ভোটের মাঠ গরম। বর্তমানে দুই শক্তিশালী দল জামাত ইসলামী বাংলাদেশ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল উত্তাপ ছড়াচ্ছে ভোটের মাঠে। বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান বিভিন্ন জেলা পরিদর্শন করছেন, বিভিন্ন জেলায় নির্বাচনী জনসভা করছেন। এদিকে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বিভিন্ন জেলাতে যাচ্ছেন, বিভিন্ন নির্বাচনী এলাকায় জনসভা করছেন। উপচে পড়া ভিড় দেখা দিচ্ছে। মানুষের মনে নির্বাচন নিয়ে একটা কৌতূহল তৈরি হয়েছে, একটা আগ্রহ তৈরি হয়েছে। বিভিন্ন জনসভায় উপচে পড়া ভিড় কি সাক্ষ্য দেয়, কি প্রমাণ দেয়? জামাত ইসলামী শক্তিশালী হয়েছে আগের তুলনায় বহুগুণে। বিশ্লেষকরা বলছেন তাদের সমর্থন বেড়েছে, জনসমর্থন বেড়েছে। এর কারণে বেশ কয়েকজন নেটিজেন দাবি করেছেন বিএনপি থেকে কিছু ভুয়া নিউজ জামাতের বিরুদ্ধে ছড়ানোর জন্যই জামাত আসলেই জনপ্রিয় হয়েছে আগের তুলনায়। এদিকে বিএনপি ভাবছে জামাত জনপ্রিয় হয় নাই। জামাত যতটা মাঠে ততটা ভোটের মাঠে নয়। অর্থাৎ জামাতকে যারা সমর্থন দেয় ভোটের মাঠে তারা জামাতকে ভোট দেবে না। এটা বিএনপির নেটিজেনদের বা বিএনপি সমর্থিত নেটিজেনদের মন্তব্য। এমন কিছু ঘটনা এসেছে ভেতর থেকে যা দুই দলকে সমানভাবে প্রভাবিত করছে। জামাত বিএনপি ছাড়া ভোটের মাঠে আরও বেশ কয়েকটি দল রয়েছে, তারা সরব রয়েছে ভোটের মাঠে। নির্বাচন নিয়ে আমেজ তৈরি হয়েছে। এর মধ্যে ইতিমধ্যেই 11 দল হয়েছে, যেটা জামাত নেতৃত্বাধীন এবং বিএনপি নেতৃত্বাধীন জোট হয়েছে এবং স্বতন্ত্রভাবে নির্বাচন করছে। অর্থাৎ সব মিলে জনমনে একটা নির্বাচন নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। তবে বেশ কয়েকজন নেটিজেন মন্তব্য করেছেন যে নির্বাচন কি আদৌ হচ্ছে কিনা। এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জিংয়ের বিষয় নির্বাচন কি ফেয়ার হবে কিনা। আপনার কি মনে হয়, সুষ্ঠুভাবে নির্বাচন কি সম্পন্ন করতে পারবে ডক্টর ইউনূস, নাকি কোনো ধরনের বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা রয়েছে? গুরুত্বপূর্ণ মন্তব্য জানিয়ে দিন কমেন্টে।